নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে দেখে নিচ্ছি আজকের সংবাদ। রাজ্যের শান্তি সম্প্রীতি ও ঐক্য রক্ষায় সবাই এগিয়ে আসুন, এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা দৃষ্টিহীন উন্নয়ন সমিতি কেন্দ্রীয় কমিটি আগরতলা শাখার উদ্যোগে রবিবার রাজধানীতে সংগঠিত হয় এক মিছিল। রাজ্যের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এবং রাজ্যের অশান্তি পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের মিছিল বলে জানায় সংগঠনের মুখ্য উপদেষ্টা সঞ্জয় ভট্টাচার্য। আজকে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের স্বার্থে এবং অশান্তির পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এবং স্লোগান। আমরা চাই রাজ্যে শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকুক এবং রাজ্যে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, তার জন্যই আজকে আমাদের মিছিল। রবিবার স্কাইলার ক্লাবের উদ্যোগে এবং আধার নাম নথিভুক্তকরণ ও সংশোধনের সহযোগিতা অনুষ্ঠিত হয় 13তম স্বেচ্ছা রক্তদান শিবির। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্ত দিচ্ছেন পাড়া বা কোনো একটা ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, যখন যে আসে পাড়ার ছেলে মেয়ে যারা তারা এগিয়ে যায় রক্তদান দিতে, রক্তদান করেন এবং রোগীদের পাশে দাঁড়ান। এটা ঠিক যে মানুষের যতদিন পর্যন্ত কতগুলো সমস্যা যেটা সমাধান না হবে ততদিন পর্যন্ত একটা শরীরের যে পরিপূর্ণতা বলতে যেটা বোঝায় সেটা আসবে না। দারিদ্রতা যতদিন থাকবে দেশে, একটা মানুষের যে খাদ্যের দরকার তার শরীরটাকে ধরে রাখার জন্য, সেই খাদ্য এখনো দেশে একটা ভালো অংশের মানুষ সংগ্রহ করতে পারে না, বা সেই রোজগার তাদের নেই, ব্যবস্থাও নেই। তো স্বাভাবিক কারণে সামান্য একটা যদি রোগে আক্রান্ত হয়, ডাক্তারবাবুরা তখন প্রেসক্রাইব করেন যে আপনার রক্ত দিতে হবে। কি ব্যাপার, শরীরে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, এই শক্তিটা আপনার শরীরে নেই, এই কারণে বাইরে থেকে রক্ত পুশ করতে হয়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে। আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। না, কালকে আমি সারাদিন পার্লারে থাকবো, তোর সাথে। আই লাভ থার্সডে। উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান। আমার রাতে একটা পার্টি আছে, বুঝেনি তো, থার্সডে নাইট। আপনার প্ল্যান কি? দেখি আসিফ, আজকে না মাইক্রোওয়েভ ঠিক করতে যাওয়ার কথা। গত শুক্রবারই না গেলাম। গত শুক্রবার গাড়িটা নষ্ট হলো, তার আগে শুক্রবার টিভিটা নষ্ট হলো, তার আগে শুক্রবার তুমি ইলেকট্রিক শক খেয়েছো। যাও। কেন সবাই তোর মতো হয় না? কেন এত ঝামেলা করে? কেন কেন? ভাগ্যিস আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় থাকে অটুট। বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট।
ম্যাডাম। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ভারতের মজদুর সংঘের গেজেটেড অফিসার সংঘের উদ্যোগে রবিবার সংগঠিত হয় প্রথম স্টেট লেভেল কনফারেন্স। রাজধানী যক্ষা নিবারণী হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দগণ। আয়োজিত অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মজদুর সংঘের এই রাজ্যে আমরা 40টা গণসংগঠন বা ইউনিট তৈরি করেছি। এটা নিয়ে আমাদের 41টা ইউনিয়ন, ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘ। এই রাজ্যে একটা মাত্রই অফিসার সংগঠন ছিল যেটা রুলিং পার্টি এবং রুলিং সরকার সেটাকে মদত দিতেন, বিরোধীদের কোনো সংগঠন ছিল না। আমরা ত্রিপুরা রাজ্যে এই প্রথম গেজেটেড অফিসার সংঘ প্রতিষ্ঠা করলাম একটা উদ্দেশ্যে। এই রাজ্যের সরকারি কাজে বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে, বিভিন্ন কর্মচারীরা এই রাজ্যের রুলিং পার্টি এবং সরকারের মদতপুষ্ট হয়ে বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত কাজে জড়িত হয়েছে। তার জন্য এই দুর্নীতি থেকে যাতে এই রাজ্যের মানুষ এবং জনগণ যাতে সঠিক সেবা পায়, তার জন্য আমরা ত্রিপুরা রাজ্য গেজেটেড অফিসার সংঘ প্রতিষ্ঠা করেছি এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ভারতীয় মজদুর সংঘের সংগঠনকে আমরা আগামী দিনে আরো অনেক সামনে নিয়ে যাব। সংহতি ক্লাবের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৬ আগস্ট রত্না মজুমদার স্মৃতিতে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা 2017। ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এবং রত্না মজুমদারের স্মৃতিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে বলে জানায় ক্লাবের সহসভাপতি ভূপেন্দ্র ভট্টাচার্য। এদিনের প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন আজকে আর্ট প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কি? আমাদের প্রতি বছর ক্লাবের প্রতিষ্ঠা দিবসে বসে আঁকো প্রতিযোগিতা হয়। বসে আঁকো প্রতিযোগিতা এটা ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং স্বর্গীয় রত্না মজুমদারের স্মৃতি উদ্দেশ্যে প্রত্যেকবার করা হয়। আপনার নামটা? আমার নাম শ্রী দীপেন্দ্র ভট্টাচার্য। আমি ক্লাবের সহসভাপতি এবং পুজো কমিটির চেয়ারম্যান। নিয়মিতকরণের দাবিতে ১ আগস্ট হইতে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আবরণ অনশন সংগঠিত করে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষক কর্মচারীরা। তাদের অনশনকে ঘিরে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এ নিয়ে অনশন স্থলে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের দাবি বিষয়ে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্মা। বিভিন্ন মহল থেকে আমাদের যে রেগুলাইজেশন যে নিয়মিত দেখে রাজ্য সরকার যে টাকা আনছে, বিভিন্ন মহল থেকে আমাদের কেউ প্রশ্ন করা হচ্ছে। তো আমরা যারা প্রশ্ন তুলেছেন আমাদের এই ডকুমেন্টসের ব্যাপারে, কেন্দ্র থেকে যে টাকা আনার ব্যাপারে, এটা কি আদৌ সত্য না মিথ্যা, ওটা প্রমাণিত করার জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনটা ডেকেছি। তো এই হচ্ছে যে রাজ্য সরকার যে টাকাটা এনেছেন নিয়মিত দেখিয়ে 2010-11 যে কপিটা আপনারা দেখুন টাইমে, এটা হলো প্রপোজাল যে টিএবি যে রিপোর্টটা, আর টিএবিতে প্রপোজাল যে পাস হওয়ার পরে এই একটা কস্টিং সিট প্রতি বছরে এই কস্টিং সিট দেওয়া হয় প্রপোজালটা পাস হওয়ার পরে। এই হলো কস্টিং সিট। আর অনেকে এখনো অনেকের যারা আছে যে বিভিন্ন মহল এখনো প্রশ্ন করছে আদৌ সর্বশিক্ষায় যারা নিযুক্ত অন্য রাজ্যে কি রেগুলাইজেশন করা হয়েছে, অনেকের নানা
নানান প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন। তো এই ব্যাপারেও আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে উত্তর দিতে চাই। আমরা যে ডিমান্ডগুলো করেছি বা আমাদের যে কাগজপত্র, এটা সম্পূর্ণ সত্য। এই হচ্ছে বিভিন্ন রাজ্যে যে রেগুলাইজেশন করা হচ্ছে তার কপি, যে নোটিফিকেশনের যে কপি, এটা হচ্ছে মণিপুরের, আর এই হচ্ছে হিমাচল প্রদেশ, আর এই হচ্ছে সিকিম, আর এই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা শুধু এই যে 4টি রাজ্যের যে রেগুলাইজেশনের কপিটাই আমরা দেখেছি, অন্য বাকি রাজ্যেরও আছে, শুধু 4টি রাজ্যেই দেখানো আমরা দেখাচ্ছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল মগ ডেইলি লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে।
জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। অষ্টম শ্রেণীর ছাত্র কর্ণ সিং ত্রিপুরার খুনের 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি গন্ডাছড়া থানার পুলিশ। এরই প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গন্ডাছড়া মহকুমা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আইপিএফটি এনসি গোষ্ঠীর কর্মী সমর্থকরা। মিছিলটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জীবনজয় রিয়া। আগামী 12 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় নেতৃবৃন্দগণ। গন্ডাছড়া মহকুমা রাজ্যে যে আজকে গন্ডাছড়া মহকুমার বাসী এবং সারা ত্রিপুরা গত 2 তারিখ আগস্ট আমাদের কলোনি ঋষি বিলেসের নতুন বগুড়ের কলোনি এলাকায় আমাদের নিরহ উপজাতি বছরের কর্ণ সিং ত্রিপুরাকে যেভাবে মহামারীবাদে নির্যাতন চালিয়ে যে খুন করা হয়েছিল ওইটার সম্পর্কে আজকে গন্ডাছড়া আইপিএফটি মহকুমা ডাকে ওইটাকে 12 ঘন্টা আগামী 12 ঘন্টার মধ্যে যারা জড়িত এই খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আয়ুকা প্রশাসনের কর্তৃক আমাদের চাপ দেওয়ার জন্য আজকে বিক্ষোভ মিছিল। আমরা এখানে বলতে চাই বিগত 3 তারিখ থেকে একজন নিরহ যুবক আজকে অন্যায়ভাবে খুন হয়েছে। এই আমাদের গন্ডাছড়া মহকুমা আমাদের এখানে পুলিশ স্টেশনে আমরা সেটাকে এফআইআর করেছিলাম। আজকে অব্দি আয়ুকা প্রশাসন একজন খুনিকে এখনো খুঁজে বের করতে পারে নাই। আমরা দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাধার মাত্র 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে বিভিন্নভাবে ডগ স্কোয়াড এবং বিভিন্নভাবে আইবি এবং ইন্টেলিজেন্সের মারফতে আজকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর ব্লক এলাকার উত্তর গিলাতুলি পঞ্চায়েতের দাউছড়া থেকে অধুনিয়া পর্যন্ত 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর পূর্বে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা নির্মাণ করা হলেও নিম্নমানের কাজ করা হয়েছে। আর নিম্নমানের কাজের ফলে কিছুদিনের মধ্যে রাস্তাটি ভগ্নদশায় পরিণত হয়ে পড়ে। বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য এই রাস্তাটি। গ্রামবাসীদের দাবি রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হোক। বিষয়টা হয়েছে এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, তাই রাস্তা বানানোর ফলে দেখা গেল কি যখন বানায় তখন সময় রাস্তা ভেঙে গেছে। এরপর এখান থেকে গাড়ি চলাচল করে মাল বোঝাইকারী গাড়ি এবং স্কুলের ছাত্রছাত্রীরা এইভাবে আপনার তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা এইভাবে ভেঙে গেছে। তবু রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না, ব্লক থেকে কোনো পদক্ষেপ নিতেছে না। তাই আমরা খুব অসুবিধা হইতেছে এবং স্কুলের বাচ্চারাও যাইতে পারতেছে না। আমরা চাই ব্লক হোক, পঞ্চায়েত হোক আর রাজ্য সরকারই হোক অতি সত্য যাতে আমরা রাস্তা মেরামত করে দেয়, আর নাইলে আমরা রাস্তা অবরোধে নামতে আমরা বাধ্য হবো এলাকাবাসী সবাই মিলে। এটা তো রাস্তা সব দিন থেকে খারাপ, রাস্তা ঠিক না। এটা তোমার কাজটা করছে কম, এটা মানে তো পিচটা কম দিছে, মেডেল বাইরে গেছে না, এই জন্য বৃষ্টি পড়ছে তোমার সব উঠে গেছে। আর সবসময় আইলে তোমার গাড়ি টাড়ি ফাঁসা জায়গা, তোমার ডেলি এখানে আইলে গাড়ি ফাঁসে। রাস্তা তো অনেক দিন ধরে এরকমই, কোনো কাজটা চলতে আসে না। তোমার লুট গাড়ি আইলে এখানে ফাঁসা জায়গা, সব দিন এখানে এরকমই চলছে। আর কাজের কোনো নাই। এদের যে কত মন্ত্রী মিনিস্টার যা কাজ, এই রাস্তা দেখে না, অসুবিধা। এরা ইটটা 2 বার দেখেন না, গাড়ি লোড আনলোড করতে আসে, একটা গাড়ি উঠতে আসে না।
এইখানে ডাকছে তাছাড়া যাতে ভালো হয়ে যাক, আমরা যাতে সবসময় চলতাম পারি ভালো করে এই রাস্তা। অসুবিধা বলতে ওই তো 4-5 বছর ধরিয়া মানুষের যাতায়াতে একদম অসুবিধা রয়েছে। এখন রুগী সুগী হইলে যাওয়ার মতো কোনো সুবিধা নাই, ঠেকনা কোনা খাইয়া রুগী মরতেও পারে। কল্যাণপুর ব্লকের আন্ডারে ওই অন্তত কল্যাণপুর থেকে 4-5 কিলোমিটার হইব এই রাস্তাটা আমরা আবার মেরামত করাইতে চাই আর কি, নতুন কিনা। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।